বন্ধুগণ আমার, মক্কাতুল মুকাররমা থেকে বড় জাহাজে করে একদল মানুষ ছুটেছেন তাদের এক গন্তব্য নিয়ে। ব্যবসায়িক জাহাজ, ব্যবসায়িক কাফেলা নদীর বুক চিরে, সমুদ্রের বুক চিরে তারা চলতেছে। কথাটা মনোযোগ দিয়া বোঝেন। হাফেজে কোরআন হইলে যে কি লাভ, কি সম্মান, কত দাম, জিনিসটা একটু বুঝে যান রে আমার ভাইয়ারা। জাহাজটা যখন চলতেছে সমুদ্রের বুক চিরে, আর মাত্র 2 থেকে 3 দিন বাকি, তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছে যাবে। সবার মুখে কত হাসি, মনে কত আনন্দ উল্লাস নিয়ে তারা সামনের দিকে এগোচ্ছে। আমার প্রাণের ভাইরা রে, ও বন্ধুরা, মুহূর্তের মধ্যে দেখা যায় সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে। সবার চেহারাটা মলিন হয়ে গেছে, মনের আনন্দ দূর হয়ে গেছে, মুখের হাসিটাও শেষ হয়ে গেছে। চিন্তার মধ্যে পড়ে গেছে সবাই। সমুদ্র থেকে এক একটা ঢেউ আসে আর যেন জাহাজের উপর দিয়ে যায়। ক্যাপ্টেন তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে ওই জাহাজটাকে হেফাজত করার জন্য, বাঁচানোর জন্য, এবং জাহাজের মধ্যে যত মানুষ আছে সবাইকে বাঁচানোর জন্য চেষ্টা করে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, সবার চেহারার মধ্যে ক্লান্তি, চিন্তা, টেনশন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে জাহাজটা সমুদ্রের মধ্যে ডুবে যেতে পারে। কি করা যায়, সবাই চিন্তার মধ্যে পড়ে গেলেন। কিন্তু এই নৌকার মধ্যে, জাহাজের মধ্যে একজন বালক ছিলেন, একজন যুবক ছিলেন। যেই যুবক ছিলেন হাফেজে কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই যুবক ছিলেন হাফেজে কোরআন, যার মুখের মধ্যে ছিল না কোনো দাড়ি, এত অল্প বয়স্ক ছিল, মুখের মধ্যে দাড়ি ওঠে নাই, মোছ ওঠে নাই, বয়স খুবই কম ছিল। এমন একজন হাফেজ কোরআন, যার নাম হাফেজ আবুল বারাকাত। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ওই হাফেজ কোরআন সে ওই জাহাজের মধ্যে আছে, কিন্তু সবার ভিতরে হাই হতাশ, হাই হুল্লোড় করতেছে, চিন্তা করতেছে, টেনশন করতেছে। হাফেজ আবুল বারাকাতের ভিতরে, তার ভিতরে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। সে তার ভাব নিয়ে আছেন, সে তার মতো আছে, তার ভিতরে কোনো টেনশন নাই। ক্যাপ্টেন যখন সর্বোচ্চ শক্তি দিয়া ওই জাহাজটাকে বাঁচাতে পারলো না, জাহাজটা যখন পানির মধ্যে ডুবে গেল, সমস্ত মানুষগুলা হাবুডুবু খেতে শুরু করে দিল। এই সমুদ্রের মাঝখানে কারো পক্ষে বাঁচা সম্ভব না। একে 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 সবাই মারা যাচ্ছে। হাফেজ আবুল বারাকাত তিনি তাকায়া দেখেন, হঠাৎ তিনার সামনে একটা কাঠের তক্তা ভেসে উঠেছে। ওই কাঠের তক্তাটার মধ্যে যখন তিনি ধরলেন, দেখা যায় কাঠের তক্তাটা তিনাকে আগলি দিয়ে রেখেছেন, অর্থাৎ তিনি পানির নিচে যাচ্ছেন না। অর্থাৎ বোঝা যায় এই কাঠের টুকরাটা ধরেই তিনি বাঁচতে পারবেন, এই সমুদ্রের মধ্যে ডুবে তিনাকে মরতে হবে না। এমন একটা সাহায্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাফেজ আবুল বারাকাতের জন্য সমুদ্রের মাঝখানেও ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, তিনি ওই তক্তাটার মধ্যে ধরলেন। তক্তাটা ভেসে 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 তিনাকে সমুদ্রের কিনারের দিকে নিয়ে যাচ্ছেন। আর অন্যদিকে সমস্ত মানুষগুলি একে 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 ওই সমুদ্রের মধ্যে ডুবে মারা গেল। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না
রাজিউন। পরে না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। আর আজরাইল আসিয়া যখন হস্ত দিবাদরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবাদরি, তখন আমার মনাবাই করবে লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। সবাই পড়েন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। আর কানের গেল কর্ণ তালি, চৌকের গেল জ্যোতি, ঠিক কিনা বলেন? কানের গেল কর্ণ তালি, চৌকের গেল জ্যোতি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মওত হইল। যেই যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ। আর 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা না করিলা তো আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। মায়েরা রে আমার, বন্ধুরা রে আমার, একটু মনোযোগ দিয়া খেয়াল করুন। হাফিজ আবুল বারাকাত এই তক্তাটার মধ্যে ধরে বেশে 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 তিনি এক কিনারের মধ্যে গিয়ে উঠলেন। বলেন সুবহানাল্লাহ। এত বড় জাহাজের সমস্ত মানুষগুলি মারা গেল, একজন ব্যক্তি মাত্র হাফেজ কোরআন হাফেজ আবুল বারাকাত ওই ব্যক্তিটা মারা গেল না। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, তিনি নদীর পাড়ে উঠেই সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ পড়েন। আর এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। মুমিনরা শোকে থাকলো পরে আলহামদুলিল্লাহ, দুঃখ পেলেও বলে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? যে অবস্থাতেই থাকুক আল্লাহওয়ালা মুমিনরা সর্বাবস্থাতেই তারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে জানে, তারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহর উপর তাদের তাওয়াক্কুল থাকে, কখনো তারা ধৈর্য হারা হয় না।
হাফেজ আবুল বারাকাত তিনিও ধৈর্যহারা হলেন না, নদীর পার থেকে উঠেই তিনি শুকরিয়া আদায় করলেন। এখন তিনি চললেন অজানা গন্তব্যের দিকে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার ইতিহাস গ্রন্থের মধ্যে সুন্দর করে ওয়াকিয়াটা বর্ণনা করে দিলেন। তিনি যখন জঙ্গলের দিকে হাঁটছিলেন, নাই কোনো বাড়িঘর, কোনো ঠিকানা নাই, কোথাও যাবেন। হঠাৎ করে দেখতেছেন জঙ্গলের কিনারে একটা ছোট্ট কুড়ে ঘর দেখা যায়। তিনি ওই কুড়ে ঘরের কাছে গিয়া সালাম দিয়ে বললেন, ঘরের ভিতরে কি কেউ আছেন? একবার দুইবার বলার পরে ঘর থেকে একজন বৃদ্ধা জবাব দিল, হ্যাঁ আমি ঘরে আছি। কে এসেছেন আমার ঘরে? আমার বাড়িতে কে এসেছেন? কি আপনার পরিচয়? হাফেজ আবুল বারাকাত যুবক মানুষ, তিনি তিনার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাটা সুন্দর করে ওই বৃদ্ধার কাছে বললেন যে এইভাবে আমি বিপদে পড়েছি, আপনার কাছে এসেছি, আমার যাওয়ার কোনো জায়গা নাই। বৃদ্ধা হাফেজ আবুল বারাকাত এই ছোট্ট যুবকের কথা শুনে তিনার অন্তরের মধ্যে মায়া লাগলেন, মায়া হলো। ডান বাপ কোনো দিক চিন্তা না করে বললেন, ঠিক আছে বাবা, আজকে থেকে তুমি আমার সন্তান হয়ে আমার এই ছোট্ট ঘরে তুমি থাকতে পারো, যদি তোমার কোনো আপত্তি না থাকে। বলে যদি তোমার কোনো সমস্যা না থাকে আমার এই ছোট্ট ঘরে তুমি থাকতে পারো। বন্ধুগণ আমার, এমনিতে কঠিন বিপদ, আর তো কোনো সমস্যা হওয়ার কথা না, একটু আশ্রয় যেহেতু পেয়েছে আর তো তিনি দেরি করবেন না, এখানেই তিনি আশ্রয় নিলেন। এখানে যখন কিছুদিন থাকলেন, জঙ্গল থেকে কাঠ কেটে তিনি জীবিকা অন্বেষণ করেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হঠাৎ একদিন তিনি ওই বুড়ির বাড়িতে এসে দেখতেছেন তার বুড়ি মা কান্না করতেছে দরজার সামনে দাঁড়ায়। হাফেজ আবুল বারাকাত, হাফেজের যে কি বরকত কথাটা বুঝেন। হাফেজ আবুল বারাকাত তিনি বৃদ্ধাকে বললেন, মা, ও মা, কেন গো আপনি কান্না করছেন? কি হয়েছে? কান্নার রহস্য কি? কেন কান্না করছেন? বুড়ি ডাক দিয়া বলেন, আজকে আমার কন্যা সন্তানের শেষ দিন, আজকে সে মারা যাবে, আমার সন্তানের জন্য আমি কান্না করি। বুড়ির একটা কন্যা সন্তান ছিল, অত্যন্ত সুন্দরী যুবতী। বলে আমি আমার এই সন্তানের জন্য কান্না করি, আমার সন্তানটা আজকে মারা যাবে। আমরা মুসলমানরা বিশ্বাস করি হায়াত মওত সবকিছু আল্লাহর হাতে, তিনি কখন মরণ দিবেন তিনি একমাত্র ভালো জানেন। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কোন সময় কোন অবস্থাতে কিভাবে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম মানুষের কাছে এসে পৌঁছে যাবে সেই সম্পর্কে আমরা কেউ অবগত নয়, আমরা সেই বিষয়টা জানি না। যুবক ডাক দিয়া বলেন, ভগবান, হায়াত মওত সব কিছু আল্লাহর হাতে, আপনার সন্তানটা কখন মারা যাবে এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে। আপনি কিভাবে জানলেন আপনার সন্তানটা মারা যাবে যে আপনি কান্না করছেন? বৃদ্ধা তখন আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইলেন, এই যে দেখেন আমার বাড়ির সামনে কারা দাঁড়িয়ে আছে। দেখতেছেন বৃদ্ধার বাড়ির সামনে ওই রাজদরবারের যে ঘটনাটা আমি বলতেছি সেটা হচ্ছে মালদ্বীপের ঘটনা। মালদ্বীপের বাদশার সৈন্যরা দেখা যায় বৃদ্ধার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ও মা, তারা কেন দাঁড়িয়ে আছে? ঘটনাটা আমাকে খুলে বলুন, না বললে তো আমি বুঝতে পারবো না। বৃদ্ধা তখন বললেন, রে আমার সন্তান যুবক, আমরা যে দ্বীপের মধ্যে থাকি, এখানে নদী থেকে মন্দিরের সামনে প্রত্যেক বছর একটা দৈত্য ভেসে উঠে। এখানে একজন মানুষকে প্রত্যেক বছরে লটারির মাধ্যমে সুন্দরী রমণী যুবতীকে লটারির মাধ্যমে নদীর সামনে মন্দিরের সামনে রেখে আসা হয় জীবিত, সুন্দর করে সাজায়া। সকালবেলা বাদশার সৈন্যরা গিয়া, সরকারি লোকেরা গিয়া
জীবিত মানুষটা রাত্রে রেখে আসে, আর সকালবেলা গিয়া মৃত মানুষটাকে নিয়ে আসে, এখানে মারা যায়। ফলে 1 বছর পর্যন্ত আমাদের দ্বীপের মধ্যে আর কোনো বিপদ হয় না, কোনো সমস্যা হয় না। প্রত্যেক বছরে এইভাবে একটা একটা করে মানুষ এখানে কোরবানি দেওয়া হয়। যুবকটা ডাক দিয়া বলে, বিদ্যামা এই বুঝি কথা, শোনেন শোনেন, আমরা মুসলমান, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। অগমা শুনেন, এখানে আজকে আপনার সন্তান যাবে না, আপনি আমারে আপনার কন্যা সন্তানের যে কাপড়গুলি আছে এই কাপড়গুলি পরায় আমারে সাজায়া দেন, যেন রাজার লোকেরা বুঝতে না পারে। আর যুবকের মুখে যেহেতু দাড়ি গোঁফ ছিল না, অল্প বয়স, যুবতী মেয়েদের কাপড় পরলে খুব বেশি একটা বোঝারও শেপ নাই। বিদ্যার কথা অনুযায়ী অনেক লম্বা কথা, সারমর্মগুলি বলে দিচ্ছি। বিদ্যার কথা অনুযায়ী ওই যুবককে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। রাজার লোকেরা জানে না ওই বিদ্যাটাকে, রাজার লোকেরা জানে না ওই মানুষটাকে এটা কি পুরুষ নাকি মেয়ে। তারা তো জানে যে বিদ্যার মেয়েকে লটারির মাধ্যমে নেওয়া হয়েছে, লটারি দিয়া পড়ছে বিদ্যার মেয়েকে নেওয়া হয়েছে। কিন্তু ওই দিকে যে গেল হাফেজ আবুল বারাকাত, এটা তারা জানে না। সব শেষে ওই যুবককে রেখে আসা হলো। সরকারি কর্মকর্তারা তাকে যখন নিয়ে ওই নদীর পারে মন্দিরের সামনে রেখে আসলো, রেখে সবাই চলে গেল বাড়িতে। সবাই কিনি ঠান্ডা ঘুম দিল, কারো কোনো টেনশন নাই, চিন্তা নাই। কিন্তু 3টা মানুষ ঘুমায় না। এই 3টা মানুষ, একজন হচ্ছে হাফেজ আবুল বারাকাত, 2জন হচ্ছে বিদ্যা, আর 3 নম্বর হচ্ছে ওই বিদ্যার কন্যা সন্তান। এই 3টা মানুষের চোখে ঘুম নাই। কারণ কি জানি হয়। আর ওইদিকে হাফেজ আবুল বারাকাত ওইখানে গিয়া ওযু করেই মন্দিরের সামনে নদীর পাড়ে বসে বসে আল্লাহর কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই নদীর পাড়ে বসে আল্লাহর কুরআনুল কারীমের তেলাওয়াত, হাফেজ মানুষ, সিনাবর্তী কুরআনুল কারীমের তেলাওয়াত যখন শুরু করে দিলেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করতেছেন তিনি, করতেছেন। রাত্র যখন গভীর হয়ে গেল, হাফেজ কোরআন হাফেজ আবুল বারাকাতের কোরআনের তেলাওয়াত যখন সুন্দরভাবে ভাসতেছে, কোরআনের তেলাওয়াতের মধুর আওয়াজ যখন হচ্ছে, ওইদিকে নদী থেকে দৈত্যটা ভেসে আসলো তাকে খেয়ে ফেলার জন্য। কিন্তু আল্লাহর কুরআনুল কারীমের তেলাওয়াতের কারণে, কোরআনের তেলাওয়াতের পাওয়ারের কারণে, মুজিজার কারণে ওই নদী থেকে দৈত্যটা হাফেজ আবুল বারাকাতের সামনে আসতে পারে না। জোরে পড়েন। তিনি নদীর পাড়ে বসে বসে কোরআনের তেলাওয়াত করছে, আর ওইদিকে নদী থেকে দৈত্যটা বারবার তার কাছে আসার চেষ্টা করতেছে, তাকে আক্রমণ করার জন্য, তাকে খেয়ে ফেলার জন্য। কিন্তু আল্লাহর কোরআনের এত পাওয়ার, বারবার চেষ্টা করো সে সামনের দিকে আগাতে, যেটা বলেন সামনের দিকে আগাইতে পারে না। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, কয়েকবার চেষ্টার বলে ব্যর্থ হয়ে চলে গেল। সকাল যখন হয়ে গেল, সরকারি কর্মকর্তারা আসলেন নদীর পার থেকে লাশ নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? লাশ কি ছেলের না মেয়ের? জোরে বলেন। সরকারি কর্মকর্তারা যে লাশ নিতে আসছে, তারা কি বুঝা লাশ নিতে আসছে, ছেলের নাকি মেয়ের? মেয়ের লাশ নেওয়ার জন্য আসছে। কিন্তু ঘটনা তো উল্টা। তারা যখন নদীর পাড়ে আসলো, আইসা দেখতেছে নাই তো নাই, কোনো মেয়ে তো নাই, একজন পুরুষ মানুষ, যুবক, যার মুখে নাই কোনো দাড়ি গোঁফ, ওই যুবকটা নদীর পাড়ে বসে আছেন। দেখে তারা আশ্চর্য হয়ে গেছে, সামনে কি যাবে নাকি যাবে না।
ভয় পাচ্ছে, কি ব্যাপার, এমনটা তো কোনো সময় হয় নাই। রেখে গেছি শাড়ি পরা একজন সুন্দর যুবতী, তাকে আমরা লাশ নেওয়ার জন্য আসছি। এখন আইসা দেখি একজন যুবক, কি তার পরিচয়? কাছে গেলেন, কথা বলেই তাকে গ্রেপ্তার করলেন। সরকারি কর্মকর্তারা গ্রেপ্তার করে তাকে নিয়ে গেলেন রাজ দরবারে। রাজার কাছে যখন তাকে নিয়ে গেলেন, রাজার সামনে যখন হাজির করলেন গো, রাজা তাকে জিজ্ঞাসা করলেন, যুবক কি তোমার পরিচয়, কি তোমার পরিচয়? তখন ওই যুবকটা ঘটনা খুলে বললেন, হুজুর আমি হচ্ছি মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। ওই সময় মালদ্বীপে কোনো মুসলমান ছিল না, সবাই ভিন্ন ধর্মের মানুষ ছিল, একজন মুসলমানও ছিল না। পুরোটা মালদ্বীপে আজকে মুসলমানে খানায় খানায় ভরপুর, পুরোটা মালদ্বীপে আজকে মুসলমান মুসলমান। মালদ্বীপে কিন্তু কোনো আল্লাহর ওলি যায় নাই, কোনো সাহাবায়ে কেরাম যায় নাই, কোনো তাবিন যায় নাই, কোনো নবী রাসূল পয়গম্বর যান না ইসলাম প্রচার করার জন্য। কিন্তু মালদ্বীপে আজকে কোনায় কোনায় ঘরে ঘরে ইসলাম চলতেছে। এটা একমাত্র অবদান হাফিজ আবুল বারাকাতে, তার অবদান। কিভাবে? বাচ্চা বললেন, যুবক কি তোমার পরিচয়? বলে আমি মুসলমান। বলে তুমি এখানে কিভাবে আসলে? তখন সে পূর্বের ঘটনা খুলে বলল যে আমি বিদ্যার করেছিলাম, নদী থেকে ভেসে এসেছি। বিশ্বাস হয় না? বিদ্যারে আর বিদ্যার কন্যারে ডাকাও, দেখো বিদ্যার কন্যা বাড়িতে আছে কিনা। বিদ্যা এবং বিদ্যার কন্যারে ডাকায় আনলেন, দেখতেছে না আছে। বিদ্যারে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, ঘটনা কি সত্য? বলে হা, ঘটনা সত্য। তাহলে কেমনে কি? এ যুবক তুমি এখানে একা একা কিভাবে ছিলা? যুবক ডাক দিয়ে বলে, বাচ্চা মুসলমানরা আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আর কাউরে ভয় করে না। এ বাচ্চা শুনেন, তাই না তাই না, এখানে আমি একা ছিলাম না গো বাচ্চা, আমার সাথে ছিলেন আমার আল্লাহ আর আল্লাহর দেওয়া কোরআন। আমার সাথে কোরআনুল কারীম ছিল, মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আর আমার সিনাবর্তী কোরআন, আমি হাফেজে কোরআন। আমি সারা রাত বসে বসে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছি, ওই নদী থেকে দৈত্যটা আমার কাছে আসতে পারে। বলে তুমি কি সত্য বলতেছো? বলে হ্যাঁ সত্য। হাসা বলতেছো? হ্যাঁ। বলে তুমি কি আগামী বছর পারবা এইভাবে মোকাবেলা করতে? বলে অবশ্যই পারবো, কেন পারবো না। ঠিক আছে, যদি আগামী বছর এই দিনে এই সময় তুমি এই দৈত্যের মোকাবেলা করতে পারো, আমি বাদশা কথা দিলাম, আমি আমার সমস্ত দরবারের মানুষদেরকে নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সময় নিলেন কয় বছর? আগামী বছর যদি সে পারে। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, হাফেজ আবুল বারাকাত বললেন, ঠিক আছে কোনো সমস্যা নাই, আমি পারবো। আগামী এক বছর পরে ওই যুবক আবার ওই নদীর পাড়ে গেলেন, সারা রাত্র কোরআনের তেলাওয়াত করে করে কাটিয়ে দিলেন। সকালবেলা যখন নিজে নিজেই হেঁটে হেঁটে রাজ দরবারে চলে আসলেন, রাজ দরবারের সবাই দেখে আশ্চর্য হয়ে গেল। আর রাজার সঙ্গে সঙ্গে একসাথে প্রায় ৬৫,০০০ মানুষকে নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বরকতটা কিসের? জোরে বলেন। তাহলে আমাদের সন্তানগুলি যে হাফেজে কোরআন হচ্ছে, ফায়দা আছে না নাই? জোরে বলেন। আমাদের সন্তান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি শাহ আলম মাসুমি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত